এই সন্ত্রাসবাদী কার্যকলাপ আটকাতে সম্পূর্ণরূপে এই শুভেন্দু অধিকারীদের পরিচালিত কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে। এর ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। সারা ভারতবর্ষ যখন তাদের দিকে প্রশ্ন করছে, অমিত শাহজিকে জিজ্ঞাসা করছে, মোদীকে জিজ্ঞাসা করছে যে আপনারা 370 ধারা তুলে দেওয়ার পরে বললেন কাশ্মীরে আর কোনো হিংসা হবে না, সন্ত্রাসবাদী আক্রমণ হবে না, এবং যখন নোটবন্দির পরে বললেন যে সন্ত্রাসীদের কোমর ভেঙে দিয়েছেন, তারপরে এত বড় কাণ্ড সংগঠিত হবে কিভাবে, এই প্রশ্নটা যখন তুলবে সেই সময় এরা আমাদের দেশের এই চরম পরিস্থিতির সময় তারা হিন্দু মুসলমানের রাজনীতি করার চেষ্টা করছে। এরা চরমভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের রাজনীতিতে মেতে উঠেছে। এখন সময় আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এই সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার সময় আমাদের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সমস্ত খনিগুলো শান্ত ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, যে সমস্ত খনিদের দ্বারা আমাদের দেশ আজকে অস্থিরতার মধ্যে চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে। এটা আমাদের প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ। তাই আমি অনুরোধ করব, আমরা যেমন এই কাশ্মীরের পেহেলগাঁওতে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদ জানাবো, সাথে সাথে কেন্দ্র সরকারের কেউ আমরা প্রশ্ন করতে পিছপাবো না। প্রশ্ন করবো আমরা যে কাশ্মীরে প্রায় 7 লক্ষের অধিক সেখানে সেনা আছে, প্রতি 10 মিটার 15 মিটার ছাড়া ছাড়া সেনা থাকে, সেখানে কিভাবে এত বড় হত্যাযজ্ঞ সংগঠন হলো? ওই সময় কোথায় ছিল আমাদের সেনারা? তারা ছিল কি ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছিল? তার জবাবটা আমাদেরকে দিতে হবে। ভারতবর্ষের এটা প্রশ্ন, আমার জনগণের এটা প্রশ্ন, এর উত্তর দিতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাককালে যখন সারা ভারতবর্ষের মানুষ এই জুমলাবাজের সরকার বিজেপিকে হারানোর জন্য প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিল, সেই সময় আমরা কি দেখলাম? আপনার পুলওয়ামাতে টেরর অ্যাটাক হলো। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলায় দেশের সর্বনাগরিক সহ বাংলার সর্বনাগরিক সড়ক যে হত্যালীলা শিকার হয়েছেন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই হত্যালীলার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর একই সঙ্গে আমরা দাবি তুলছি যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কোন রকম গোয়েন্দা বিভাগ আগে থেকে আগাম করে সতর্কতা দিতে পারেনি, এইসব সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে পারেনি। তাই আমরা স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা আমাদের যে পথসভা, যে মিছিল, এই মিছিলে আমরা শিয়ালদা স্টেশন চত্বর থেকে এখানে পুলিশের পরামর্শে আমরা এখানে শেষ করেছি। আমরা এখন অল্প কিছু কথা বলে আমাদের দাবি জানিয়ে আমরা এখানে শেষ করব। এখন কথা বলবেন আমাদের দলের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় শামসুর আলী মল্লিক মহাশয়। আপনারা যারা মিছিল হেঁটেছেন আপনারা বলুন ওইখানে আপনারা দাঁড়িয়ে যান। আমরা খুব সংক্ষেপে আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্যের পরেই আমাদের এই আজকের কর্মসূচি শেষ করব। শিয়ালদা স্টেশন থেকে সংগ্রামী জনতার আমাদের যে সভা, সেই সভার কাজ আমরা শেষ করব অল্প কিছু কথাবার্তার মধ্য দিয়ে। আমরা জানি যে বর্তমানে গোটা দেশে পেহেলগাঁওয়ে যে দুর্ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে সেটা নিয়ে চর্চা চলছে। আজকে গোটা কাশ্মীরে যত সংবাদপত্র বেরিয়েছে, আপনারা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তারা জানেন
যে প্রত্যেকটা সংবাদপত্রের প্রথম পাতা কিন্তু ব্ল্যাক। কাশ্মীর থেকে যে সমস্ত সংবাদপত্র প্রকাশ হয়েছে সেই সমস্ত সংবাদপত্রের প্রথম পাতা আজকে ব্ল্যাক, কালো। কারণ আজকের দিনটা গণতন্ত্রের জন্য কালো, দিনটা সংবাদপত্রের জন্য কালো, দিনটা কাশ্মীরিদের জন্য কালো, দিনটা ভারতীয়দের জন্য কালো। আমরা কয়েকটা প্রশ্ন তুলে ধরতে চাই। যে ঘটনা কাশ্মীরে ঘটেছে এই ঘটনার বিরুদ্ধে যেমন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমেছে, তেমন বেশ কিছু রাজনৈতিক দলও তারাও রাস্তায় নেমেছে। রাস্তায় নামাটা স্বাভাবিক। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। সেই ঘটনা আমাদের সকলকে পীড়া দেয়, সেই ঘটনা আমাদের সকলকে কষ্ট দেয়। কিন্তু এই ঘটনাকে হাতিয়ার করে যেভাবে এই বাংলাতে পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কোন কোন রাজনৈতিক নেতা, প্রশ্নটা সেখানেই থেকে যায়। কাশ্মীরের সাধারণ মানুষ তারা জঙ্গিবাদ চায় না। কাশ্মীরের সাধারণ মানুষ তারা সন্ত্রাস চায় না। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী বলেছিলেন তো যে কাশ্মীর से 370 हटाया गया और कश्मीर में आमन आ गया, शांति आ गया। তাহলে শান্তি কোথায়? কাশ্মীরে বেড়াতে যাওয়া সাধারণ মানুষের যখন নিরাপত্তা নেই, তাহলে এই সন্ত্রাসীদের কি স্বর্গরাজ্য কাশ্মীর? সংবাদে প্রকাশ যে এই যে জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলার যিনি নাকি মাস্টার মাইন্ড আবু তালেব তিশা, সংবাদে প্রকাশ তিনি হচ্ছেন বিজেপির। চালাতে সামনের দিকে চলে আসেন, এটা মানতে হবে। হয়ে বাঁধা আছে রে বাবা, সবাই জানে। আস্তে আস্তে আমরা নতুন করে বলতে লাগছে না কেন রাজপথে নেমেছে। আমাদের রাজপথে নামার উদ্দেশ্য কি সেটা আমাদের জানানো হয়েছে। শুধু আমি গুটি কয়েক কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমত, এই যে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত হলো কাশ্মীরের পাহেলগাঁয়ে, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে আমরা অনেকে জানি। কেরালাটাকে আমাদের দেশের 40-এর অধিক সেনা শহীদ হলো। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না এই হামলা কারা করেছিল এবং কতজনকে গ্রেপ্তার করেছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল। কিন্তু তখন তো শুভেন্দু বাবু আর ওদের দলে ছিল না। তখনও শুভেন্দু বাবু অনেক চিৎকার চেঁচামেচি করেছিল, তখন চেঁচামেচিটা অন্যভাবে করেছিল। আর এখনো চিৎকার চেঁচামেচি করছে। এমন চিৎকার চেঁচামেচি করতে গেল, এটা ভিডিও পেলাম, ভিডিও সত্যতা জানি না। ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, দেশের স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিতভাবে এই ভিডিও ফুটেজটার চেক করবে, যে দেশ বিরোধী যে স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। দেখ আমি ফিরে আসি, তাহলে ব্যবস্থা গ্রহণ করতে হবে তো দেখবে মাননীয় মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশে থেকে দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, সেটা আমরা দেখবো।